এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো। নিফটি অপশন চেনের ফার্স্ট সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা বুঝবো অপশন চেনে কি সাপোর্ট, কি রেজিস্ট্যান্স, কিভাবে সাপোর্ট তৈরি হয়, কিভাবে রেজিস্ট্যান্স তৈরি হয়, কিভাবে সাপোর্ট থেকে মার্কেট রিভার্স করে, কিভাবে রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিভার্স করে। আমার সামনে দেখতে পাচ্ছ অপশন চেন খোলা আছে। অপশন চেনের যে মিডিল কলাম, এটা ব্যাঙ্ক নিফটির অপশন চেন। ব্যাঙ্ক নিফটির অপশন চেন দিয়েই বোঝাচ্ছি। 43,300, 43,200, 43,100, নিচে 43,400, 43,500, সব এগুলো স্ট্রাইক প্রাইস। এই স্ট্রাইক প্রাইজের ডান দিকে যে ভলিউম লেখা আছে, ভলিউম, সেইখানে দেখো প্রত্যেকটা স্ট্রাইক প্রাইজের পাশে কোথাও 29,000, 2,97,000, 5,15,000, 29,98,000, 20,97,000 এরকম ভলিউম তৈরি হয়েছে। তেমনই রেজিস্ট্যান্স সাইডে 43,300-তে ভলিউম আছে 54,65,000, 43,200-তে আছে 31,32,000, এরকম প্রত্যেকগুলোতেই আছে। এর মধ্যে দেখতে হবে যে হাইয়েস্ট ভলিউম কোথায় আছে। ওয়াইয়েরও কাজ আছে, কিন্তু আজকে শুধু ভলিউমের ব্যাপারে বলবো, পরে ওয়াইয়ের ব্যাপারে বলবো। তো সবথেকে হাইয়েস্ট ভলিউম যে সাইডে আছে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের, সেই ভলিউমের কাছে যখন মার্কেট যাবে, সেখান থেকে মার্কেট উপরে রিভার্স হবে। এবার এন্ট্রি, কারণ ভলিউমের কাছে গেল, দেখা গেলো আমাকে এন্ট্রি করতে হবে। কিভাবে করব? তার জন্য কি 43,300-তে গেলেই এন্ট্রি করা যাবে না। 43,300 একটা তো এক্সটেনশন হবে। এক্সটেনশন মানে কেমন? কেউ যদি নিজেকে ঘুষি মারে, আমি যদি কাউকে ঘুষি মারি কারো পেটে, তাহলে কি হবে? তার পেটটা কিছুটা ভেতরে ঢুকবে, মানে বেঁকবে। এর কারণে আমাকে ওই যত দূর 43,300 এক্সটেনশন হবে 43,200 আর 300-র মাঝে, মানে একটু রবার্টের মতো বলবে 43,350, 55, 66, এগুলো সব ক্যালকুলেটেড হয়, পরে সব ধীরে ধীরে বলবো, এখন শুধু বোঝাচ্ছি। এবার 43,300 থেকে যদি আমি ট্রেড নেই, 43,300 থেকে ট্রেড নিলে কী হবে? স্টপ লস হওয়ার ভয় থাকবে। কিন্তু 43,300-র নিচে আর 43,200-র উপরে, এই মাঝামাঝি জায়গা থেকে যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার স্টপ লস হওয়ার ভয় থাকবে না। এবার তার সাথে সাথে দেখতে হবে আমার ভলিউম, যে হাইয়েস্ট ভলিউম, সে কি আস্তে আস্তে নিচে চলে যাওয়ার চেষ্টা করছে। ধরুন 43,300 থেকে 43,000-এ চলে যাওয়ার চেষ্টা করছে, বা 43,100-তে চলে যাওয়ার চেষ্টা করছে। সেইটা যাবে হচ্ছে ধীরে ধীরে 55%, 60%, যখন 75% হয়ে যাবে তখন সেটা রিস্কি হবে। যাই হোক, যখন স্ট্রং থাকবে তখনই শুধুমাত্র কল বা পুটের ট্রেড রেজিস্ট্যান্স বা সাপোর্ট থেকে করতে হবে। এবার তেমনই সেম রেজিস্ট্যান্স সাইডও তাই। রেজিস্ট্যান্স সাইডে যখন মার্কেট পৌঁছাবে, তখন রেজিস্ট্যান্সের এক্সটেনশন, মানে রেজিস্ট্যান্স যত দূর, মানে 43,300-র উপরে যত দূর বলবে, তো 43,300 আর 43,400-র মাঝে হচ্ছে 50 পয়েন্ট, মানে 43,350, 355, 360, এইসব জায়গা থেকে ফুটের ট্রেড হবে। ঠিক আছে, এই হচ্ছে অপশন চেনের কিছু বেসিক। আস্তে 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 আমরা পুরো ডিটেলসে যাব। এখন শুধু ভলিউম সম্বন্ধেই বলছি, কারণ এই স্ক্রিনশটটা আমার নেওয়ার কারণ 43,300-তেই হাইয়েস্ট ভলিউম, দু সাইডেই আছে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, দু সাইডেই। এই কারণেই এইটা নেওয়া। এরপরে আবার নেব যেইখানে ওয়াই ভলিউম একসঙ্গে আছে সেইটা। আবার কি কি মেথড আছে, ডাব্লুটিটি হওয়ার, ডাব্লুটিবি হওয়ার, মানে বলতে যাচ্ছে এটা যে কীভাবে 43,300 থেকে যদি 43,000-এর দিকে
ভলিউম যেতে থাকে, তাহলে তাকে মানে নিচের দিকে WTP, উপরের দিকে WTT, এইভাবে ধীরে 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 সব বুঝতে হবে। আর এই অপশন চেনটা হচ্ছে LTP ক্যালকুলেটার, ঠিক আছে। LTP ক্যালকুলেটারের অপশন চেন আমি এটা দেখেই করি, আর একদম ডট টু ডট দেয়। এটা 2023 ভার্সন, এর 2024 ভার্সনও আছে, যেটাতে পার্সেন্টেজ সব কিছু দেখা যায়। ওগুলো সব আস্তে আস্তে পরে দেখাবো। এটা আছে এমনি নর্মাল, এটাতে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না, কিন্তু কে কোন দিকে কতটা WTT সেটা পার্সেন্টেজ দেখা যায়। আজকের মতো এটুকুই, ধীরে ধীরে সব কিছুই বলবো। বাই।